সারা বছরই বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজে নিজেকে নিয়োগ করে চলেছেন সকলের কাছের মানুষ, কাজের মানুষ, বিশিষ্ট সমাজসেবী রাজেশ সাহা। সাধারণ মানুষের সমস্যা সমাধানের সর্বদাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। শুক্রবার তার উদ্যোগে বরানগর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে স্বামী বিবেকানন্দ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে এলাকার প্রান্তিক মানুষদের হাতে তুলে দেওয়া হলো শীত বস্ত্র, সঙ্গে ছোট ছোট শিশুদের হাতে তুলে দেওয়া হলো স্কুল ব্যাগ। এদিন প্রায় 500-র বেশি মানুষের হাতে তুলে দেওয়া হয় এই উপহার। এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ জননেতা অর্জুন সিং, পুরপিতা সজল ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন এলাকার প্রান্তিক মানুষদের উপচে পড়া ভিড় দেখে স্বভাবতই উদ্বিগ্ন অর্জুন, সজল ঘোষরা। তারা জানান, পশ্চিমবঙ্গের এই দৈন্যদশা দেখে তাদের চোখে জল আসে। এদিন এই অসহায় মানুষদের জন্য রাকেশ সাহার এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে। তারা জানান, রাকেশের দেয়া কম্বলই সহায় এই দরিদ্র মানুষ এবং অসহায় শিশুদের। রাকেশ সাহার এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে। এই উদ্যোগগুলি তো হওয়া উচিত সমাজের সমস্ত জায়গায়, এগুলো ছড়িয়ে দেওয়া উচিত সব জায়গায়, প্রত্যেকটা ছোটখাটো জায়গায়, যেখানে দাঁড়িয়ে কোনো তামান্নার মতন কোনো শিশু সে বিনা কারণে বিনা দোষে বোমারিয়েতে মারা যাবে না। বল ভেবে তুলতে গিয়ে একটা শিশু সে তুলে নিয়ে বোমা বিস্ফোরণে মারা যাবে না। এই পশ্চিমবঙ্গ আমরা চাই না। এরা সম্পূর্ণ নির্দোষ, একদম কচি কাঁচা। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, মায়ের দেশে মায়ের মাটিতে সব শিশুরা সুখে থাকুক, ভালো থাকুক, অভয়া যেন আর না হয়, তামান্না যেন আর না হয়। দেখুন, সামাজিক যারা রাজনীতি করে তাদের সামাজিক আর রাজনীতিক দুটো কাজের মধ্যে থাকতে হয়। ভালো লাগে সামাজিক কাজের সঙ্গে থাকা। কবির পুরোপুরি মমতা ব্যানার্জি প্রোডাক্ট আছে। ওকে দিয়ে মমতা ব্যানার্জি যে মুসলিম ভোটটা ডিভিশন হচ্ছিল তৃণমূল থেকে, ওকে দিয়ে আটকাওয়ার চেষ্টা করছেন বাবরি মসজিদ নামে। এটা আর কোনো বেশি ওকে গুরুত্ব দিয়ে কোনো লাভ নেই। বাবরি মসজিদও করতে দেওয়া হবে না, এমনিও সব নাটক চলবে। মানুষের পাশে দাঁড়ানো, আপনারা দেখছেন ঠান্ডাটা বেড়েছে, কিছু মানুষ আমাদের ভেতরের দিকে রান্নাপের দিকে যারা প্রান্তিক মানুষ তাদের হয়তো এই শীতকালে একটা কম্বল কেনার তাদের সামর্থ্য নেই, বাট ওটা তাদের প্রয়োজন। তো চেষ্টা করেছিলাম যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, এবং যুগনায়ক স্বামী বিবেকানন্দের আদর্শে উনি তো কথা বলেই গেছেন যে জীবপ্রেম কলেজে এই জন সেই জন তিনি করছেন। চেষ্টা করেছিলাম সাধারণ মানুষ। এলাকার প্রান্তিক মানুষরা কি শাসক দলের কাছে কোনো সহযোগিতা পাচ্ছেন না? তার কি ছবি দেখতে পেলাম আমরা? আপনি দেখলেন তো, দেবুদা সজল ঘোষ বলে গেলেন যে পশ্চিমবঙ্গে যেন কাউকে মানে কম্বল নিতে না হয়। আপনারা অবস্থা দেখলেন, মানুষ একটা কম্বলের জন্য মানে এই শীতকালে মানুষের কতটা দরকার। তার মানে আপনি বুঝতেই পারছেন যে সরকারে যারা রয়েছে, যারা প্রশাসনিক ক্ষমতায় রয়েছে, তারা মানুষের কতটা পাশে রয়েছে। এটা নতুন ভাবে বলার কি আছে। শীর্ষ নেতৃত্ব অনেকেই এসেছিলেন, কতটা উজ্জীবিত হলেন দলের তরুণ কাণ্ডারী হিসেবে? স্বাভাবিক, আমরা উজ্জীবিত, আমাদের শীর্ষ নেতৃত্ব আমাদের পাশে আছেন, এবং আমরা জানি আগামী দিনে জয় আমাদের নিশ্চিত। হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের রাজ্য নেতৃত্ব অর্জুন সিং এসেছিলেন। মাননীয় অর্জুন সিং আমাদের প্রাক্তন সাংসদ, ব্যারাকপুরে তিনি গেছেন। আমাদের বরানগরের আশা আকাঙ্ক্ষাকে ঘিরে আমরা উজ্জীবিত হই। সজল ঘোষ এসেছিলেন, আমাদের রাজ্যের সহসভাপতি রাজুদা, এবং আরো অনেক নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ ছিলেন। তৃণমূলের এই শাসনে মানুষ সত্যিই অসহায়। মানুষ অসহায়তাকে বুঝতে পেরে আজকে আমাদের এখানে এসেছে। দেখুন, সজলদা বলল যে মানুষ কেন কম্বল নিতে আসবে। আরে মানুষের খাবার কেড়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। তো যারা খাবার কেড়ে নেয় তারা কম্বল কি দেবে? যারা মানুষকে জীবন্ত পুড়িয়ে মারে, যারা বকটুইয়ে মুসলমান সম্প্রদায়ের মানুষকে পুড়িয়ে মেরেছিল, আবার তৃণমূল স্টেটমেন্ট দিয়েছিল, মাননীয় নেত্রী স্টেটমেন্ট দিয়েছিল কি টিভি ব্লাস্ট করেছে না সিলিন্ডার ব্লাস্ট করেছে। তো যারা মানুষের পাশে দাঁড়াতে পারে তারা আবার কি সমাজ সেবা করবে? সমাজ সেবা করে পয়সা তোলার জন্য। জগন্নাথ মন্দির বানিয়ে হিটকোর টাকা বৃহৎ অঙ্কের 248 কোটি টাকা দুর্নীতি করেছে। এখন দিকে দিকে মন্দির তৈরি করছে, মন্দির তৈরি করে পয়সা তুলছে, আর দিকে দিকে সমাজ সেবার প্রোগ্রামের নাম করে এলাকার মানুষের থেকে চাঁদা তুলছে, সেটা নিজেদের পকেটে ঢোকাচ্ছে। এর বাইরে তৃণমূল নামক দলের আর কোনো মানুষের স্বার্থে কোনো কার্যকলাপ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।